হ্যালো স্টুডেন্ট, এর আগেও এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড ইউনিট টেস্ট আগস্টের প্রথম দিকে বা জুলাইয়ের শেষ দিকে হতে পারে। আজকে ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন প্রশ্নবিচিত্রা থেকে আমি বাছাই করে এনেছি। প্রশ্নবিচিত্রার গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বহুবিভাজন দেখা যায় কোন প্রাণীতে? উত্তর হলো প্লাজমোডিয়ামে। আদা কিসের সাহায্যে জনন সম্পন্ন করে? আদা কিসের সাহায্যে জনন সম্পন্ন করে? উত্তর হলো রাইজোম। উত্তর হলো রাইজোমের সাহায্যে। কোনটি দিনেশেক প্রক্রিয়ায় উৎপন্ন হয়? আচ্ছা, এরা আর একটা কথা বলতে চাই, এই কোয়েশ্চেনগুলো এমসিকিউ আকারে আসবে বা এসএকিউ কিংবা শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে। তো সেইভাবেই তোমরা তৈরি হয়ে যাবে। আসা যাক 3 নম্বর কোশ্চেন, কোনটি দ্বিনিষেক প্রক্রিয়া উৎপন্ন হয়? এখানে 4টি অপশান থাকতে পারে, যার মধ্যে সঠিক উত্তর তোমরা বেছে নেবে শস্য। দেখতে পাচ্ছ, শস্য। 4 নম্বর প্রশ্ন, বর্ণান্ধতা রোগ হলে মানুষের চোখের কোন অংশের কোষগুলো ত্রুটিপূর্ণ হয়? উত্তর হলো রেটিনার রড কোষ। রেটিনা রড কোষ। রেটিনায় দু ধরনের কোষ থাকে, রড কোষ আর কোন কোষ। তার মধ্যে রেটিনার রড কোষ বর্ণান্ধতা যদি কারো রোগ হয় সেটা ত্রুটিপূর্ণ দেখা যায় রেটিনার রড কোষে। 5 নম্বর প্রশ্ন, দুটি সংকর দীর্ঘ কাণ্ড বিশিষ্ট মোটর গাছের মধ্যে সংকরায়ন ঘটলে কয় প্রকার জিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? উত্তর হলো 3 প্রকার। উত্তর 3 প্রকার। বারবার মুখস্থ করতে হবে মনে রাখার জন্য, আর এছাড়াও বইটা ভালো করে পড়তে হবে। আসা যাক 6 নম্বর প্রশ্ন, ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে হলে কন্যা সন্তান হয়? এক্সকিউজ মি, আমার শরীরটা একটু খারাপ আছে, তাই এর জন্য আমি ক্ষমা চাইছি। আসা যাক 6 নম্বর কোশ্চেন, ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয়? উত্তর হলো 22A+X ক্রোমোসোম। পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে কত বছর আগে? উত্তর হলো 360 কোটি 360 কোটি বছর আগে। এটা আনুমানিক একটা সময়ের কথা বলা হয়েছে। কোশ্চেন, ওপারিন ও হ্যালডেনের মতবাদটি হলো কি? এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকবে, যার মধ্যে সঠিক অ্যান্সার হবে রাসায়নিক বিবর্তনবাদ। রাসায়নিক বিবর্তনবাদ হলো ওপারিন ও হ্যালডেনের মতবাদ। মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মটির নাম কি? উত্তর হলো ম্যারি চিপ্পাস। উত্তর হলো ম্যারি চিপ্পাস। 10 নম্বর কোশ্চেন, ক্লক অফ এজিং কাকে বলা হয়? ক্লক অফ এজিং বলা হয় থাইমাস গ্রন্থিকে। থাইমাস গ্রন্থিকে ক্লক অফ এজিং বলা হয়। এরপরে প্রশ্ন, 11 নম্বর কোশ্চেন, মানবদেহের জনন কোষে অটোজোম ও সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? তো অটোজোম আছে 44টি আর ক্রোমোজোম আছে 2টি, সেক্স ক্রোমোজোম 2টি। 44টি অটোজোম আর 2টি সেক্স ক্রোমোজোম। 12 নম্বর প্রশ্ন, দুটি এমন অঙ্গের নাম লেখো যেগুলো সমসংস্থ নয়। আচ্ছা, এর উত্তরটা তো আমি বলে দেবো, এর সাথে তোমরা অবশ্যই পড়ে যাবে, সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ কাকে বলে। ঠিক আছে, তো এর দুটি এমন অঙ্গের নাম লেখো যেগুলো সমসংস্থ নয়। উত্তর হলো বাদুড়ের ডানা আর পতঙ্গের ডানা। আবার আমি লিখে দিয়েছি যে আরও 3টে অপশান থাকবে, যার মধ্যে এই বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা, এই দুটো যদি থাকে এটাকে চুজ করবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন, যৌন ও অযৌন উভয়ই যৌন ও অযৌন যৌনন। জনন কথাটা এখানে লেখাটা মুছে লেখাটা হয়নি, জনন হাতে লিখছি, তাই একটুখানি মার্জনা করবেন। অর্থাৎ যৌন ও অযৌন উভয়ই দেখা যায় কোন জীবে? উত্তর হলো ফিতাকৃমিতে। 14 নম্বর প্রশ্ন, রক্ত তঞ্জনকারী ফ্যাক্টর 9 এর কারণে কোন রোগ হয়? উত্তর হলো হিমোফিলিয়া বি। উত্তর হলো হিমোফিলিয়া বি। ফ্যাক্টর 9 এর কারণে
হিমোফিলিয়া বি। 15 নম্বর প্রশ্ন, জোর কলম পদ্ধতিতে স্টক ও শিয়নকে জোড়া হয় কোথা থেকে কোথায়? উত্তর হলো ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে। উত্তর হলো ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে। 16 নম্বর প্রশ্ন, বাতাসে উড়বার প্রয়োজনে পাখির দেহের কোন অংশটি লুপ্ত হয়েছে? পিত্তথলি। পিত্তথলি লুপ্ত হয়েছে। পিত্তথলি লুপ্ত হয়েছে পাখির দেহ থেকে। 17 নম্বর প্রশ্ন, নিষিক্ত ডিম্বক থেকে কি সৃষ্টি হয়? নিষিক্ত ডিম্বক থেকে বীজ সৃষ্টি হয়। নিষিক্ত ডিম্বক থেকে বীজ সৃষ্টি হয়। হিমোফিলিয়া আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত শতাংশ? 100%। উত্তর হলো 100% স্বাভাবিক সন্তান জন্মাবে। সরীসৃপ, 19 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগ প্রাণীর নাম কি? প্রাণীটির নাম কি? উত্তর হলো প্লাটিপাস। উত্তর হলো প্লাটিপাস। ভালোভাবে মনে রাখবে, খাতায় লিখে নেবে তোমরা। 20 নম্বর প্রশ্ন, স্ত্রীলোকের কোন দশায় অস্থির ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়? উত্তর হলো বার্ধক্য দশায়। উত্তর বার্ধক্য দশায়। আজকে ছিল আমাদের 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার আমি এই নিয়ে ভিডিও করব। আজকে এখানেই শেষ। তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।